গুড মর্নিং ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ পাঠশালা। তো আজকে আমি লাইভ চেট করে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাঙ্ক নিফটির। তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটো প্রি মার্কেট অপশন সেশন শেষ হয়ে গেছে। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হচ্ছে 107 পয়েন্ট, আর নিফটি 26 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এবিসি তিনটেই রেডি আছে। তো দেখা যাক মার্কেট ফার্স্ট ক্যান্ডেলটা কীভাবে বাড়ায়। নিফটি এই সমস্ত জায়গাতে ওপেন হচ্ছে, আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে এই জোনটার নিচে ওপেন হচ্ছে। তো আমি কালকে প্রি অ্যানালাইসিস ভিডিওতে বলেই গিয়েছিলাম, যদি এই সুইংটার নিচে মার্কেট ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্যান্ডেলটা একটু অবজার্ভ করবো, তারপরে আমরা পুলব্যাক থেকে পুট নেওয়ার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি মার্কেট দেখা গেল গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এই সমস্ত জন্য এসে সাপোর্ট নিচ্ছে, তাহলে এখান থেকে আমরা কলও নিতে পারি। তো মার্কেট ওপেন হোক, তারপরে আমি তোমাদের সামনে আপডেট করছি। তো মার্কেট ওপেন হতে আর 10 সেকেন্ড বাকি আছে। তো মার্কেট ওপেন হোক, ফার্স্ট ক্যান্ডেলটা কীভাবে বানায় তার বেসিসে আমরা একটা ট্রেড প্ল্যান করবো। আমাদের প্ল্যান রেডি আছে। এই সুইংটার নিচে আমরা বেয়ারিশ হয়ে যাব, এই সুইংটার নিচেও বেয়ারিশ হবো, কিন্তু দেখবো যে প্রথম ক্যান্ডেলটা কীভাবে বাড়ায়। ঠিক আছে, তো চলো মার্কেট ওপেন হয়ে গেছে, একটু আমি রিফ্রেশ করে নিচ্ছি ক্যান্ডেলটা, চারটা। তো আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডিরেক্টলি 58,000 থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা সুইংটা ড্র করেছিলাম, সেই সুইংটাকে আমরা এখন ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা কী করবো, আমরা ক্লোজিং প্রাইস থেকে একটা এফআইবি ড্র করবো। ঠিক আছে, এই ক্লোজিং প্রাইস থেকে আমরা একটা, বা এই হাই থেকে আমরা একটা এফআইবি ড্র করবো এই লো অবধি। এবার দেখবো যে মার্কেট কি এই 60%-এর উপরে ক্লোজিং দেয়। যদি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করবো। ওকে, নিফটি কী করছে, নিফটিও পিভট থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা উপরের সাইডে কল সাইডে একটা ট্রেড আইডেন্টিফাই করবো এখন। ঠিক আছে, তো এবার একটা আমি কলের চার্ট এখানে আগে আপাতত লাগাই, এই চার্টটা আমরা পরে লাগাবো। এবার আমি দেখে নিচ্ছি ব্যাঙ্ক নিফটির পিভটের সাপোর্টটা কোথায় আছে। পিভট থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করছে। তো আমরা কী করবো, ডিরেক্টলি তো এখানে এন্ট্রি করবো না, যেহেতু 60%-এর উপরে চলে গেছে মার্কেট। তো সেই জন্য আমরা কী করবো, একটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করবো। পুল ব্যাক বলতে কী, পুল ব্যাক উঠলো, এই একটা কোনো সুইং ক্রিয়েট করে তার 0.56 থেকে আমরা কল দেবো। ওকে, তো আর কিছুক্ষণ আমাদের মার্কেটকে অবজার্ভ করতে হবে, তারপরে আমরা একটা ট্রেড প্ল্যান করবো। ঠিক আছে, 58,000-কে ডাইরেক্টলি সাপোর্ট নিয়ে ক্লোজিং প্রাইসকে ব্রেকআউট দিচ্ছে, সেই ক্ষেত্রে এখান থেকে নর্মালি বায়াররা ইন্টারেস্টেড হবেন বাইং করার জন্য। তো মার্কেট তাদের এসএলটা নিচের দিকে থাকবে, একটু এসএল খাওয়ার জন্য হয়তো আসতে পারে, তারপর আমরা এখান থেকে পুল ব্যাকে আমরা কল নেব। আপাতত এরকমই প্ল্যানিং আছে, এখন দেখা যাক মার্কেট কী করে। আমাদের একটু ইন্তেজার করতে হবে, এখন একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো চলো মার্কেটে প্রপারলি প্রাইস অ্যাকশন হোক, তারপরে আমি তোমাদের সাথে আপডেট করছি। আমি কোথায় এন্ট্রি করবো, কোথায় এক্সিট করবো, তখন তখন তোমাদের সমস্ত কিছু আমি আপডেট করছি। ঠিক আছে, একটু তোমরা অপেক্ষা করো। দেখো মার্কেট প্রথম ক্যান্ডেল এই লার্জ সুইংয়ের 60%-এর উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কল সাইড এন্ট্রি করবো, কিন্তু কি আমরা কী করবো, প্রথম ক্যান্ডেলটার 0.56 একবার ড্র করে নেবো। ড্র করার পরে তার 0.56-এ যদি মার্কেট এসে একটু সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রে আমরা একটা কল সাইডে এন্ট্রি করবো। তো এবার এই জোনটা আমরা ড্র করে দিলাম। এবার দেখব কিছুক্ষণ মার্কেট যদি এই জোনটাতে এসে সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রে আমরা একটা কল নেব। ওকে, কিন্তু এই জোনটাতে আসতে হবে মার্কেটকে, তাহলে আমরা একটা কল নেব। ঠিক আছে, আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, তারপর আমরা একটা ট্রেড প্ল্যান করবো। তো চলো ট্রেডার্স, আমরা এখানে একটা কল সাইডে এন্ট্রি করছি এখন। তো মার্কেট উইদাউট রিট্রেসমেন্টের উপরের দিকে চলে যাচ্ছে, তো একটু রিট্রেসমেন্ট করলে ভালো হতো। তো মার্কেট ধরো এক্স্যাক্টলি 0.5 থেকে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সই ম্যাক্সিমাম আছে। তো চলো এবার আমরা একটা এন্ট্রি করবো।
আমরা একটা বাইং প্রাইস এখানে দিয়ে রাখবো। তো চলো, ক্যানেলটা তো ভালোই বানিয়েছে, এবার দেখা যাক মার্কেট আমাদের অর্ডার এক্সিকিউট করে কি না। তো অর্ডার এক্সিকিউট হলে তোমরা দেখতেই পারবে, ঠিক আছে।
তো ট্রেডার্স আমরা এখন এই পজিশনটা এক্সিট করে দেবো। তো আমাদের টার্গেট চলেই আসছে, তো পজিশনটা আমরা এখানে এক্সিট করে দিলাম, ঠিক আছে। তো আজকে আমাদের কত টাকা টার্গেট বুক হলো তোমরা দেখতেই পারছো, 262625, মানে 2625 টাকা। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম মার্কেট যখন ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইস থেকে রিজেকশন নিচ্ছে, তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লোজিং প্রাইস থেকে যেহেতু রিজেকশন নিচ্ছে, এখানে সেলারদের ইনভাইট করছে, তো তখনই আমাদের একটা কল সাইডের এন্ট্রি হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তখনই তোমাদের বলেছিলাম যে আমরা এখানে একটা কল নেব, এবং মার্কেট 0.5 যখন এসেছিলো, তারপরে আমি একটু বাইং প্রাইসটা আমার উপরের দিকে হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা টার্গেট পেয়ে গেছি। তো এটা ছিল আজকের ট্রেড। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো। সেখানে আমি ট্রেডের অ্যানালাইসিসগুলো আগের দিন দিয়ে দিচ্ছি, যে আমি কী করব, আমার ট্রেড প্ল্যান কী, সমস্ত কিছু আমি ওই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই, ঠিক আছে। তো তোমরা যদি চাও তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ গুড বাই।